নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিন যাপনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। এখন সকাল কি ভোর বলবো, এখন প্রায় ৫টা কি ৫:15 মতো বাজে। তো আজকের ব্লগটা শুরু করলাম এই সকালবেলা থেকেই ঠাকুর ঘরের আর কি ফুল তোলা দিয়ে। তো বাড়ির মধ্যেই ফুল গাছ, কিন্তু খুব সকালে না উঠলে ফুলটা পাওয়া যায় না। আর বাবু মা যেহেতু এই সময় বাড়িতে নেই কয়েকদিনের জন্য, তো বাবু বাড়ি থাকলে বাবু তো খুব সকাল সকাল উঠে পড়ে। বাবুর খুব সকাল সকালই আর কি ওঠা অভ্যাস। আর বাবু মা যেহেতু বাড়িতে নেই, যে কারণে এই ফুল তোলার দায়িত্ব এখন আমার উপরে। আর একটু তাড়াতাড়ি না উঠলে তো ফুল পাবো না, কারণ কেউ না কেউ সেই তুলে নিয়ে যায়। ওই জন্যই উঠে পড়েছি। আর সকালবেলা উঠে দেখলাম এখন কিন্তু বেশ কুয়াশা পড়ছে। এই যে দেখুন, এখনও কিন্তু বেশ একটা ধোয়া ধোয়া ঘোলাটে আর কি চারপাশটা রয়েছে। তো এই তো সামনে পুজো আসছে যেহেতু, এই সময়টা এরকমই আর কি সকালবেলার দিকে বা একটু বেশি রাতের দিকে কুয়াশা পড়তে থাকে। আর এই সময় কিন্তু বেশ ঠান্ডাও লেগে যায়। ঘরে ঘরে কিন্তু এখন সর্দি কাশি হচ্ছে এই জন্য। তো চলুন, ফুল তোলা শুরু করেছি। সকালবেলা কিছু টগর ফুল পেয়েছি। আর ওই গন্ধরাজ ফুলটা দেখলাম একটা তো পোকা লেগে গেছে। জানি না আর কতদিন হবে। শীতকালে তো আর গন্ধরাজ ফুলগুলো পাবো না, গরমের সময়ই হয়। আর আজকে বেশ কটা ওই অপরাজিতা ফুল পেয়েছি, যেটাকে অনেকে নীলকণ্ঠ বলেন। কি সুন্দর কালারটা, রোদ পড়ছিল তো বেশ সুন্দর লাগছিল। আর এই যে বড় যে টগরগুলো, একটুখানি বড় এগুলো, তো এগুলো একটা দুটো করে হচ্ছে। তবে ঠান্ডা পড়লেই টগর ফুলটা আর পাওয়া যাবে না, কারণ শীতকালে তখন আবার ফুলের একটা সমস্যা হয়ে যায়, বাড়ির ফুল খুব একটা পাওয়া যায় না, তখন বাজার থেকে গাঁদা ফুল আনতে হয়। আর আরেকটা ফুল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শতদল। শীতকালে সারা শীতকালটা জুড়ে শতদল বলে যেটা, আগেরবার আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, সেই ফুলটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হয়। তো এবার যদিও কিছু ডাল তো কেটে দিয়েছে, জানি না কেমন ফুল পাবো। আর এই যে বাড়ির থেকে লণ্ঠন জবা বেশ কয়েকটা তুলে নিচ্ছি, এখনো বেশ হচ্ছে। তো জানি না আর কতদিন হবে। মাঝে মাঝে বাড়ির ভেতর থেকেও কেউ কেউ ফুল তুলে নিয়ে যায় একটু উঠতে দেরি হলে। তো চলুন এই ফুলগুলো তুলে নিই ঠাকুর ঘরে, তারপরে যাব সকালবেলা রান্নাবান্নার কাজে। আর মেয়েরা এখনো ঘুমোচ্ছে। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন কিন্তু ফুল তোলার এই যে একটা চাপ থাকে, মানে চিন্তা থাকে, তো অ্যালার্ম যে দিয়ে রাখি, অ্যালার্ম বাজার আগেই দেখছি ঘুম ভেঙে যাচ্ছে রোজই। তো সকালবেলা উঠতে এমনিতে ভালোই লাগছে, প্রথমে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে যখন ফুল টুল তুলছি ঠাকুর ঘরে এই সমস্ত কাজ করছি, তারপরে কিন্তু বেশ ভালোই লাগছে। আর দেখুন আর একটা জবা কোথায় গিয়েছে। এই যে এখানে কয়েকটা বেলি ফুলের গাছ ছিল, ওর ভেতরে আর কি ডালটা আস্তে আস্তে চলে গেছে। আর গত বছরের যে এই দোপাটি ফুল গাছগুলো ছিল, তো আমি বীজ রেখেছিলাম, কোথায় রেখেছি এখন আর মনে করতে পারছি না। আর গাছ থেকেই ঝরে ঝরে যে দু একটা বীজ পড়েছিল, সেগুলো থেকেই দেখছি এই যে সাদা দোপাটি কয়েকটা হয়েছে। তবে লাল, তারপর হালকা গোলাপি এই দোপাটি বীজও ছিল, কিন্তু কিন্তু জানি না, বাকি ফুল তো এখনো ধরেনি গাছে, পরে বোঝা যাবে যে সেই ফুলগুলো হলো কিনা। এই হয়, একটা জিনিস আমি রাখি কিন্তু যত্ন করি, কিন্তু তারপরে কিছুদিন পর আর ভুলে যাই যে সেটা কোথায় রেখেছি। যে কারণে এবার আর আমি দোপাটি লাগাতে পারিনি, বর্ষা তো চলেই গেল। তো দু একটা ওই নিজে থেকেই পড়ে হয়েছে। আর চলুন কয়েকটা ওই যে পঞ্চ জবা বলে, মানে 5টা পাপড়ির যে জবা, সেই জবাও তুলে নিলাম। আমাদের রাস্তার ধারে ওই যে থোকা যে জবাগুলো হয় লাল রঙের, টকটকে লাল, সেই জবা গাছ আছে, কিন্তু কোনো দিন মানে আজ অবধি আমি একটা ফুলও পাইনি সেই গাছের ফুল অনেক আগেই কেউ না কেউ তুলে নিয়ে যায়। তো এই যে ফুল তোলা হয়ে গেছে। আর এখন না দু একটা করে শিউলিও ফুটছে, শরৎকাল যেহেতু। তবে আজকে আর পাইনি, নিচে পড়ে থাকে, অন্যান্য দিন দেখি, আজকে হয়তো হয়নি। আর সবে দু একটা আর কি তোলা শুরু হয়েছে। তো একটা বেলপাতা তুলে নেব। এমনিতে সোমবার করে ভোলেনাথের আর কি মাথায় জল দেওয়া হলেও, যেহেতু ঠাকুর ঘরে শিবলিঙ্গ আছে, তাই রোজই জল দেওয়া হয়, বেলপাতা আর কি, বেলপাতা জল এগুলো দেওয়া হয়। তো দু চারটে বেলপাতাও তুলে নেব। ঠাকুর পূজার ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলোর জন্য খুব একটা অসুবিধা হয় না, সবই বাড়ির মধ্যেই আছে। এদিক ওদিক থেকে একটুখানি সকাল করে উঠতে হয়, এই তুলে নিলেই হয়ে গেল। এই যে সব গোছানো হয়ে গেছে। তো চলুন ঠাকুর ঘরে রেখে আসি আগে। ফুল তোলা হয়ে গেছে, তো রান্নাঘরে যাব একটু বাদে। তো
তো ভাবলাম একটুখানি বাইরে বসি, বেশ ভালো লাগছিল। সকালবেলা এরকম সবসময় ওঠা হয় না তো। আর মেয়েদের দোলনায় একটুখানি বসেছিলাম, ওদিকে পায়রাগুলো নিচে নেমে গেছে, মানে ওপরে ওরা ছাদে বসে থাকে রাত্রিবেলা, যে ওদের খাঁচাটা আছে ঘর করা, সেখানে যায় কিনা জানি না। তো দেখি সব নিচে ঘুরঘুর করছে, ওদেরকে খেতে দেবো। আর আজকে ভাবছি একটু চাল কুমড়োর শাক কাটবো, ওই যে ঠাকুর ঘরের চালের ওপরে, মানে ছাদের ওপরে বেশ হয়েছে দেখলাম। আর এখানে আমি কয়েকটা তুলসীর পাতা তুলে নিয়েছি, কারণ ঠান্ডা লেগে আছে তো, ঠান্ডা কাশি সর্দি। তো মা দেখতাম আদা দিয়ে তুলসীর পাতা দিয়ে তারপরে গোলমরিচ দিয়ে ফুটিয়ে চা করে দিত। আগে তো একদমই চা খেতাম না মাঝখানে, তো এখন একটু আধটু চা খেতে বেশ ভালোই লাগছে। তো আজকে ভাবছি এই তুলসী পাতা দিয়ে আদা দিয়ে একটুখানি ফুটিয়ে চা খাবো। মাঝখানে এই যে পায়রাদের একটু খেতে দিয়ে নিলাম। সকাল থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। বাবা, চুলটাকে উঁচু করে না বাঁধলে হচ্ছে না, ঘাড়ের কাছে অস্বস্তি লাগছে গরমের মধ্যে। চলুন এবার আস্তে আস্তে সব রান্না বান্নার দিকে যাই, কাজকর্ম শুরু করি। এদিকে টিভি চলছে, মেয়েরা এখনো ওঠেনি আজকে, যেহেতু ছুটির দিন সব ঘুমোচ্ছে। কয়েকটা চাল কুমড়োর শাক কাটবো, মানে ডগা, এই যে ঝুলে ঝুলে পড়ছে। আর মামনের বাবাকে বললাম ওই চাল কুমড়োটা পেরে দাও, ওই ঠাকুর ঘরে চালে হয়েছে, আর আমি হাত পাবো না, অনেক উঁচুতে, এখানে ভালো ডগা নেই। চলুন ওই দিকে যাই, ঠাকুর ঘরের চালে প্রচুর চাল কুমড়োর, পুরো ছেয়ে গেছে। ও, সকাল থেকে কি রোদ ক্যাচকেচে, সেই ভাদ্র মাসের পচা গরম দিচ্ছে। ঘুম ভাঙলো মা জাননি? এখানে একটা কুমড়ো গাছও হয়েছে, যে ডগা। এই দুটো ইয়ে দাও, পেরে দাও না চাল কুমড়ো ডগা ওপর থেকে। ও এই তো ছোট্ট, এই যে ছোট্ট একটা চাল কুমড়ো, এই হচ্ছে কচি, একদম কচি ছোট্ট চাল কুমড়ো। মামনের বাবা বলছে খেতে পারবে, বিশাল বড় এক চাল কুমড়ো হয়েছে, ওই মাসিমাকে হাফ দিয়ে দাও। আমি ওর মাসিমাকে বলেও ফেললাম যে হাফ আপনি নিয়ে যাবেন। ওপরে দেখো না আর হয়েছে কি না, ওনাকে বললাম দেবো, কিন্তু একটুখানি। বইটা আনো না, আমি উঠবো, নিয়ে আসো মই, নিয়ে আসো। চাল কুমড়োটা কাটতে সেই আমাকেই উঠতে হলো, মইবে। একটা সময় ছিল ছোটবেলায় যখন আম কাঁঠাল গাছে একদম তত্তর করে উঠে পড়তাম, একটুও ভয় করতো না। কিন্তু এখন তো বয়সটা হচ্ছে না, ভয়টা ওই জন্য বেশি। মানে এই মইবে উঠতে গিয়ে আমার প্রাণটা প্রায় বেরিয়ে যাচ্ছিল। অবশেষে চাল কুমড়োটা হাতে পেলাম, এটা পাওয়ার পরে ভাবছি কতক্ষণে এবার নামবো। এখনো কচি আছে, দেখি আজকে এটা সর্ষে ফোড়ন দিয়ে ছেচকি মতো করবো। আর আছে নাকি? তুমি দু তিনটে ডগা রেখে দাও। এই যে দুখানা হয়েছে, একটাই মাসিমাকে দিয়ে দেব, আর ছোটটা আমি রেখে দেব, এটা একটু ছোট। ওনাকে সকালেই বলেছি যে চাল কুমড়ো দেবো, আর না থাকলে ওটা থেকেই কেটে হাফ দিয়ে দিতাম। বাবা, এই এক ডাবাতেই কতটা শাক হয়ে যাবে। ওই মাসিমা নেবে নাকি জিজ্ঞাসা করো না। মাসিমা শাক নেবেন? শাক শাক নেবেন? দাও, দু চারটে কেটে দাও। সরিয়ে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে।
এই যে গ্রামের বাড়িতে থাকার এটাই মজা। চাল কুমড়োর শাক সব হয়ে গেল। চলো মাম্মা, ওইটা গায়ে লাগবে শোনা। তো বেলা হয়ে গেল আজকে, কেউ না কেউ সকাল থেকে আসছে, কথা বলতে বলতে রান্নার দেরি হচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে চাল কুমড়োর শাক হয়ে গেছে, শাকের তুলনায় ডাঁটাই বেশি হয়ে গেছে। আর মামনের বাবা বাজারে গেল, তার বাজারে গিয়ে কি স্কুটির টায়ার লিক হয়েছে না ফেটে গেছে কি হয়েছে সে এখন পাল্টাচ্ছে, ফোন করলাম আসতে দেরি হবে। তো মেয়েদের নিয়ে খেয়ে নিই, তারপর দুপুরে রান্না বান্না কখন হবে জানি না। দেরি হলে ভাবছি আগে থেকে স্নান করে ঠাকুরের পূজাটা দিয়ে আসবো, তারপরে দুপুরে রান্না বান্না সারবো। বাজার থেকে যে কি বিস্কুট এনেছে, সেটা বড় কথা না, বিস্কুটের অবস্থাটা আগে দেখি। ভেঙে গুঁড়ো অর্ধেকের মধ্যে, আর তো গায়ে যে ধরলে পরে ভুসভুসে হয়ে সব ছড়িয়ে যাচ্ছে। 4-5খানা পেয়েছি গোটা, আর বাদ বাকি এই যে এরকম। মেয়েরা খেলো, মামন খেলো, গুড়িয়া একটুখানি টেস্ট করেছে, আর এই মুহূর্তে গুড়িয়া আমার ক্যামেরা ধরে আছে। চাল ধুয়ে ভালো করে ধুয়ে আবার ভিজিয়ে দিয়েছি। চিকেন তো এনেছে, চিকেন ম্যারিনেট করা হয়নি আমার এখনও, কারণ মশলাপাতি কিচ্ছু রেডি হয়নি। আর চিকেন রেজালা করবে বলতে আমাকেই করতে হবে। আমাদের বাড়িতে মামনের বাবা চিকেন রেজালা খুব ভালো করে, আজকে বললাম করো, বলছে না তুমি দরকার হলে ভিডিও দেখে নাও, তুমি করো। আবার কোথায় বেরোলো সব। আর এই যে কুমড়ো, এর আগে এনেছিল একটা গোটা কুমড়ো, সে মনে হয় 1 মাস ধরে খেয়েছি আমরা ফ্রিজে রেখে রেখে। আবার একটা এনেছে অর্ধেক কেটে, কি সুন্দর কালারটা ভেতরে না। এই যে, আর এখানে কি এনেছে, ও বিলাতি আমড়া, গরম হয়ে গেছে দেখুন, বাইরে থেকে এসছে তো। কালকে গুড়িয়াকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমড়া মাখা আর কামড়া মাখা কিনেছিলাম। থাক, এখন আর সময় নেই খাওয়ার, আগে মশলাপাতি রেডি করে রান্নাটা সারি। রান্না সারতে সারতে একটুখানি বেলাই হয়ে গেল। মেয়েদের আবদারে সেই চিকেন রেজালা বানাতে হলো। রেজালার পিসগুলো যদিও একটুখানি ছোট হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে এই দিয়েই করে দিই, নিজেরাই তো খাবো। আর ওদিকে করলাম একটুখানি ফ্রাইড রাইস। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো মামনকে বললাম পুজোটা দিতে পারবি, তা ও ওদিকে ঘন্টা নেড়ে ঠাকুর ঘরের পুজোটা সারছে। তো চলুন, রান্নাবান্না তো সারা হলো, এখন আবার খাওয়া দাওয়া সেরে, স্নান খাওয়া দাওয়া সেরে যেতে হবে বিকেলবেলা মেয়েদের নিয়ে সুইমিং ক্লাসে। জল নিয়েছিস? এ বাবা, আমি ঘরে তালা দিয়ে দিলাম তো, জল নেওয়া হয়নি, জল তেষ্টা পাবে তো। সেই বিকেল এখন 4টে মতো বাজে, তো আমরা সব রেডি হয়ে গেছি, ওদেরকে নিয়ে যাব সাঁতারের ক্লাসে। অনেক দিন তো শরীর সব খারাপ ছিল বলে যাওয়া হয়নি, আর বেশি দিন তো ক্লাস হবেও না, কারণ ঠান্ডা পড়ে গেলে আর কি, পুজোর পরে আর বাচ্চারা যেতে চায় না। তো সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।